এই প্রচণ্ড রোদ গরমে একে তো কিছু খেতে ইচ্ছে করছে না বন্ধুরা, তারপরে যদিও বা যেটুকু খাওয়া হচ্ছে সেটুকুও কিন্তু ঠিকঠাক মতো হজম হচ্ছে না এই গরমের জন্য। তো সেরকম হজমও হবে এবং পেটও ঠান্ডা থাকবে, সেরকম ধরনেরই আজ একটা ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রথমেই এই ড্রিঙ্কটা বানানোর জন্য যেটা নিয়ে নেবো হচ্ছে, আমি আমার গাছে থেকে দেখো টাটকা পান পাতা এখানে তুলে নিচ্ছি। এই ড্রিঙ্কটা বানানোর জন্য পান পাতাটা কিন্তু একদম আবশ্যক লাগবে। তো দেখো, টাটকা পান পাতা আমি গাছ থেকে তুলে নিচ্ছি। আর পানগুলো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত বড় বড় হয়েছে পাতাগুলো। আর এখানে আমি ছাদের মধ্যে পুদিনা পাতা লাগিয়েছি, সেখান থেকেও টাটকা পুদিনা পাতা এখান থেকে আমি তুলে নিচ্ছি। পুদিনা পাতা কিন্তু পেট ঠান্ডা রাখতে খুব উপকার, খুব কাজে দেয়। তো এই রোদ গরমের দিনে এই ড্রিঙ্কটা একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা, পেটটা খুব ঠান্ডা থাকে এবং পেটটা অনেকক্ষণ ভরিয়েও রাখে এই ড্রিঙ্কটাতে। গরমের দিনে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না, সকালবেলায় যদি এরকম এক গ্লাস খেয়ে নাও, সারাদিন পেটটা ঠান্ডা থাকবে। বা রোদ গরম থেকে বাইরে থেকে এলে হঠাৎ করে, তো তখন এরকম এক গ্লাস খেলেও কিন্তু পেটটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে। তো দেখো, প্রথমেই পানের ডাঁটিগুলো বাদ দিয়ে আমি মিহি করে কুচি করে নিচ্ছি কাঁচির দিয়ে। তোমরা চাইলে বটিতে বা ছুরিতেও কেটে নিতে পারো। আর এরকম কেটে নিচ্ছি এই কারণে, যেহেতু এটা মিক্সিতে পেস্ট করব, যাতে না মিক্সির কাঁটার মধ্যে জড়িয়ে যায়, তার জন্য এরকম ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর এখানে যে পুদিনা পাতাগুলো আমি তুলে নিয়েছিলাম, সেখান থেকেও পাতাগুলো ডাঁটির থেকে আমি আলাদা করে নিচ্ছি। এই ডাঁটিগুলো দেবো না, শুধু পাতাগুলো দেব। তো পুদিনা পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন মিক্সির বড় জারটার মধ্যে পুদিনা পাতা, পান পাতা এবং দেখো 2 ঘন্টা আগে থেকে আমি মৌরি ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় চামচে 3 চামচ মতো মৌরি আছে। ভেজানো জল সহই কিন্তু মৌরিটা আমি এখানে দিয়ে দিলাম। মৌরি কিন্তু হজমের ক্ষেত্রে খুব উপকারী এবং পেটও ঠান্ডা রাখে। আর এখানে স্বাদের জন্য নিয়ে নেবো হচ্ছে মিচড়ি। এখানে আমি মিচড়ি নিয়েছি। তোমরা যদি হাতের কাছে মিচড়ি না থাকে, তাহলে আখের গুড় ব্যবহার করবে, চিনি দিও না। যদি আখের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে তাল মিচড়ি যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো। দেখো, সমস্ত কিছু আমি একসাথে মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি ছেঁকে নেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে একদম চিল্ড ওয়াটার আমি এখানে ব্যবহার করলাম। তো সমস্ত ঠান্ডা জলটাকে দিয়ে গুলিয়ে নিয়ে তারপর একটা তারজালির ছাঁকনির সাহায্যে আমি পুরো ছেঁকে নিলাম। যে মৌরি বাটার যে দানা দানা ভাবগুলো থাকে, খোসাগুলো থাকে, বা পান পাতার যদি একটু আধটু যদি সিটা থেকে যায়, সেক্ষেত্রে এটা ছেঁকে নেওয়া খুব দরকার। তো সমস্তটা আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এই রোদ গরমে শরীর থেকে অনেকটা ঘামের সাথে অনেকটা সোডিয়াম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তো লবণটা অবশ্যই ব্যবহার করো। তো কত সুন্দর এই ড্রিঙ্কটা তৈরি হলো দেখো বন্ধুরা। আর প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। শুধু পুদিনা আর পান পাতার এত সুন্দর একটা কালার এসছে, কত রিফ্রেশিং দেখতে লাগছে। আর বন্ধুরা, বিশ্বাস করো, খেতেও কিন্তু অসাধারণ, খুব রিফ্রেশিং। দেখো, অঙ্কিতা এইমাত্র ভোট দিয়ে ফিরলো, তো ওকে দিলাম এক গ্লাস। ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে এই ড্রিঙ্কটা কতটা ফ্রেশ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো।